নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে শহরের তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহীর শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, ধর্ষণ বিরোধী প্রতিবাদে আসলে ঢাকা সহ বিভিন্ন জেলায় এই প্রতিবাদ মিছিল করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদের দর্শকদেরকে জানাতে চাই, কি অবস্থা? জাকিয়া, এই কিছুক্ষণ আগে থেকে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাজশাহীর যে তালাইমারি মোড় সেখানে আসলে অবস্থান নিয়েছে। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং সারা দেশে নারীদের উপর যে সহিংসতা নিপীড়ন চলছে তার প্রতিবাদে তারা আসলে এই অবস্থান কর্মসূচি এখানে পালন করছেন। এবং আমরা দেখছি যে আসলে তারা এখানে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছে। আসলে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাজশাহী ঢাকা যে মহাসড়ক রয়েছে সেটা তারা করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা যেটা অবস্থানে কর্মসূচিতে তাদের বক্তব্য সেটা একটু জানানোর চেষ্টা করছে। একটু সেই বক্তব্যগুলো আমরা একটু তো আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তারা আসলে প্রধানত সারা দেশে যে যৌন সহিংসতা চলছে বা যৌন হয়রানি চলছে এবং নানাভাবে নারীদেরকে নিপীড়ন করার চেষ্টা চলছে তার প্রতিবাদেই তাদের আন্দোলন। কারণ রাজশাহীতে গত সারা দেশব্যাপী যার মতো শিশুর যে ধর্ষণের ঘটনা ঘটেছে এগুলোর প্রতিবাদে প্রধানত তারা এই আন্দোলন করছে এবং রাজশাহীতে গতকালও আন্দোলন কর্মসূচি পালন করেছে এবং তারা তাদের বক্তব্য জানিয়েছে। একটু যদি আমরা কারো কাছ থেকে জানার চেষ্টা করি, আপনারা যে আন্দোলন করছেন আপনাদের বক্তব্য একটু বলেন। আমরা যেটা করছি বর্তমানে আসিয়ার জন্য, শুধু আসিয়া না প্রতিটা নারীর জন্য করছি, যেটা প্রতিটা জেলায় জেলায় প্রতিটা অঞ্চল অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ঘরে যেটা নির্যাতিত হচ্ছে। জনগণ সবাই রুখে দাঁড়ানোর দরকার। এটা সাময়িকভাবে ক্ষণস্থায়ী হয়ে যায়, আমরা দেখি প্রতিবার প্রতিনিয়ত, কিন্তু এটা আমরা রুখে চাচ্ছি যে কঠোর আন্দোলনের সম্মুখীন সবাই হোক এবং সবাই এখানে থাকুক সংগ্রাম করার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীরা বলছিলেন তাদের যে আন্দোলনের বিরুদ্ধে তারা তাদের যে আন্দোলনের পক্ষে তাদের যে অবস্থান সে অবস্থান নিয়ে তারা বলছিলেন। তো আমরা যদি আরো দু একজনের কাছ থেকে জানার চেষ্টা করি, একটু বলবেন যে আপনাদের আন্দোলন তো করছেন, আসলে কত কয়েকদিন ধরে আন্দোলন হচ্ছে? আমরা আন্দোলন করেছি, আমরা চাই এই ধর্ষকের বিচার, এই ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে। আমাদের দাবি একটাই, এই ধর্ষকের ফাঁসি চাই। আমরা যে ইন্টারিম সরকারকে আমরা বসিয়েছি এখানে, এই সংবিধান এখন পর্যন্ত আছে, এই সংবিধান এটা কেমন সংবিধান? এই সংবিধান আগুন জ্বালায় দেওয়া উচিত। কেমন সংবিধান এখানে, যেখানে ধর্ষক প্রমাণিত হওয়ার পরে, প্রমাণ থাকার পরে, তথ্য প্রমাণ থাকার পরেও সেই ধর্ষককে ফাঁসি দিতে হচ্ছে না। সেই ধর্ষককে ফাঁসি দেওয়ার জন্য 90 দিন সময় লাগে। এই সংবিধানে আগুন জ্বালায় দেন। আমরা চাই ধর্ষকের ফাঁসি হোক, এই জনসম্মুখে ফাঁসি হোক। আসলে শিক্ষার্থীদের এই কর্মসূচি যেহেতু চলছে, আমরা তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে এখানকার রাজশাহী ঢাকা যে মহাসড়ক সেই মহাসড়ক তারা অবরোধ করে দিয়ে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন সোজা যে ধর্ষকের সর্বশেষ শাস্তি তারা প্রত্যাশা করছেন এবং এই ধর্ষকের সর্বশেষ শাস্তির মধ্য দিয়ে দেশে যে নারীদের নিপীড়ন সহিংসতা সেগুলো বন্ধ করতে হবে। নারীদের সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটাতে হবে এবং নারীদের যে সম অধিকার মূল্য সেগুলোর ব্যাপারে নিশ্চিতের ব্যাপারে তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। তো যাকে এই ছিল এখান থেকে শিক্ষার্থীরা যে আন্দোলন কর্মসূচি পালন করছেন তার খবর।